গাইস, আপনাদের রিচ দিন দিন কমে যাচ্ছে, তাই তো আপনাদেরকে মানুষ আনফলো করে দিচ্ছে, তাই তো আপনাদের ফলোয়ার বাড়তেছে না, তাই তো আপনাদের পেজে 1-150 ভিডিও থাকার পরও ফেসবুক আপনাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না, আপনারা ইনকাম করতে পারতেছেন না, তাই তো সমস্যা নাই। এই চারটা কেন হচ্ছে জানেন? এই চারটা হওয়ার মূল কারণ আপনারা প্রত্যেকদিন বেশি বেশি ভিডিও আপলোড করতেছেন, এজন্য আপনার রিচ কমে যাচ্ছে, মানুষ আপনাদেরকে আনফলো করে দিচ্ছে, আপনার ফলোয়ার বাড়তেছে না। ফেসবুকে আপনার এত ভিডিও থাকার পরও আপনার পেজে কোনো সমস্যা নাই, আপনার প্রোফাইলে কোনো সমস্যা নাই, কোনো ইস্যু নাই, তারপরও মনিটাইজেশন দিচ্ছেন, আপনি ইনকাম করতে পারতেছেন না, কারণ আপনি বেশি বেশি ভিডিও আপলোড করতেছেন, এজন্য এই সমস্যাগুলো হচ্ছে। কি রাগ করতেছেন? আপনারা মনে করতেছেন আমি ভুলভাল তথ্য দিচ্ছি, আপনাদের রাগ উঠে গেছে? একদম না, আমি আপনাদেরকে ব্যঙ্গে চুরে চুরে ব্যঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণ করে সংজ্ঞা সহ উদাহরণ দিয়ে বলতাছি। আপনারা প্রত্যেকদিন যে বেশি বেশি ভিডিও আপলোড করতেছেন, ধরেন ফর এক্সাম্পল আমি আপনাদের কি ফলোয়ার, আপনারা আমাদের আইডল, আপনি আমার বাড়ি আপনার বাড়ির পাশে, আপনি আগে নতুন অবস্থায় প্রত্যেকদিন কি করছেন, 1-2টা ভিডিও আপলোড করছেন, তখন কিন্তু কেউ আপনাকে আনফলো করে নাই। আপনি লক্ষ্য করে দেখবেন যত দিন যাচ্ছে মানুষ আপনাকে আনফলো করে দিচ্ছে। ধরেন ফর এক্সাম্পল আমি আপনার ফলোয়ার, আমার বাড়ি আপনার বাড়ির পাশে, আপনি কি করছেন, পুরাতন হয়ে গেছেন, প্রত্যেকদিন 3-4টা 5টা 6টা করে ভিডিও আপলোড করতেছেন, তাও কি করতেছেন মনে রাখবেন, আপনি কিন্তু নতুন ইউজার, সেলিব্রিটি না। আপনি সুন্দর রিভার, সুন্দর প্লেস, সুন্দর জায়গা, অ্যামাজিং জায়গা বা আমার মতো বয়েস দিচ্ছেন। সবাই তো আর ফেসবুক নিয়ে কাজ করে না, কেউ তো আপনার অডিয়েন্স থাকবো। তো কি করতেছেন, আপনি 4-5টা প্রত্যেকদিন ভিডিও আপলোড করতেছেন, আমি আপনার ফলোয়ার, আমার সামনে আপনার 4-5টা ভিডিও বুঝে নেন ভালো করে, আমার সামনে আইসা শো করতেছে, আমি আপনার বাড়ির পাশে, আমি আপনার ফলোয়ার, আমি আপনার 1 দিন 2 দিন 3 দিন দেখবো, পরে যত দেখবো আমার রাগ উঠবে, আপনার ভিডিওগুলা প্রত্যেকদিন আমার সামনে আইসা শো হচ্ছে, মনে রাখবেন, তখন কিন্তু আমি আপনাকে আনফলো করে দিব। আমি কিন্তু আপনাকে হিংসা করে আনফলো করি নাই, আমি কিন্তু আপনাকে ফলো করছি, 2-3 দিন পরে আনফলো করে দিচ্ছি, একদম না। আমার রাগ উঠে গেছে আপনার ভিডিওগুলো দেখে, আপনি যে প্রত্যেকদিন 4-5টা ভিডিও আপলোড করতেছেন, আমার সামনে আইসা শো করতেছে, এক্স্যাক্টলি আমি আপনাকে আনফলো করে দিচ্ছি। বুঝতে পারছেন? নাম্বার 2, আপনার রিচ কমে যাচ্ছে, তাই তো ফর এক্সাম্পল ধরে নেন আপনি প্রথম অবস্থায় ফেসবুকে আসছেন, প্রতিদিন 1-2টা করে ভিডিও আপলোড করছেন, আপনার রিচ ঠিক আছে, চাঙ্গা ছিল আপনার রিচ। এখন আস্তে আস্তে আপনার রিচ কমে যাচ্ছে, কেন জানেন? প্রথম অবস্থায় যে 2টা ভিডিও আপলোড করছেন, ওই 2টা ভিডিও থেকে আপনার 2000-2500 ভিউ আসতো ফর এক্সাম্পল। এখন আপনি 4-5টা করে ভিডিও আপলোড করতেছেন, মানুষ আপনার ভিডিও দেখতেছে না, মানুষ বিরক্ত হয়ে গেছে, আপনার 5টা ভিডিওতে 2500 ভিউ আসছে, আর আগে আসতো 2টা ভিডিওতে 2-2500 ভিউ। বুঝতে পারছেন আপনারা? তখন কিন্তু ফেসবুক আপনার আগের হিসাব করবে, আগে দেখবে আপনার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে 1000-1200 ভিউ আসছে, বর্তমানে আসতেছে না, তখন ফেসবুক আপনাদের রিচটা ডাউন করে দিবে। বুঝতে পারছেন? তো আপনারা কি করবেন, প্রত্যেকদিন 1টা 2টা 3টা সর্বোচ্চ ভিডিও আপলোড করবেন, বেশি করবেন না, ভিডিওগুলো হাই কোয়ালিটি রাখার চেষ্টা করবেন, যে আপনার ভিডিওগুলো দেখে ফর এক্সাম্পল আমি আপনার ফলোয়ার, আমি যাতে আপনাকে আনফলো না করি, এটা মাথায় রাখবেন। আপনাদেরকে মানুষ ফলো করতেছে না। নাম্বার 3, কেন ফলো করতেছে না? আপনার ভিডিওগুলো আপনারা কি জানেন প্রত্যেকদিন নতুন মানুষের কাছে ফেসবুক আপনাদের ভিডিওগুলো নিয়ে পৌঁছাছে। তবে হ্যাঁ, আপনার পেজে যদি ফ্ল্যাগ কন্টেন্ট থাকে, আপনি প্রোফাইল রিকমেন্ডেশনে যাইয়া ফ্ল্যাগ কন্টেন্ট চেক করবেন, যদি আপনার পেজে ফ্ল্যাগ কন্টেন্ট থাকে, ফেসবুক কিন্তু আপনার ভিডিওগুলো নতুন মানুষদের কাছে নিয়ে পৌঁছাবে না। আপনি ফ্ল্যাগ কন্টেন্ট থাকলে ওইটা ডিলিট করে দিবেন, না হলে আপনি প্রত্যেকদিন ভিডিও আপলোড করবেন, ফেসবুক আপনার ভিডিও 1-2 জন মানুষের কাছে নিয়ে পৌঁছাবে। তখন আপনার ভিডিওগুলো এমন ভিডিও হতে হবে, এমন কিছু থাকতে হবে মানুষের ইমোশনে গিয়ে টাচ করে, ইমোশনে গিয়ে লাগে, তখন কিন্তু ওই নতুন মানুষ সাথে সাথে আপনাকে ফলো করে দিবে। বুঝতে পারছেন? রিচ আপনাকে মানুষ আনফলো করে দিচ্ছে, আপনাদের ফলোয়ার বাড়তেছে না। আমি একদম আস্তে আস্তে আজকে কথা বলতেছি, কারণ অনেকে আমাকে অবজেকশন করেন আমি খুব স্পিডে কথা বলি, আপনারা আমার কথাগুলো বুঝেন না, এজন্য একটু আস্তে আস্তে কথা বলছি। হ্যাঁ, তারপর কি আপনাদের পেজে ভিডিও আছে, হ্যাঁ 100-150-200 ভিডিও আছে, আপনাদের পেজে কোনো ইস্যুজনিত কোনো সমস্যা নাই, তারপরও ফেসবুক আপনাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না, আপনারা ইনকাম করতে পারতেছেন না। আমি একদম আস্তে আস্তে কথা বলতেছি, ইনকাম করতে পারতেছেন না। তাহলে আপনারা ফেসবুকের কাছে, এই যে আমি উপরে একটা রিপোর্ট দিছি, আপনারা ফেসবুকের কাছে রিপোর্ট করবেন, ডিয়ার ফেসবুক টিম, আমার পেজে কোনো রকম পলিসি ইস্যু সমস্যা নাই, আপনাদের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই, আমি নিয়মিত ভিডিও ইনকাম করতেছি, আমি ইনকাম করতে চাই, নিয়মিত ভিডিও আপলোড করতেছি, আপনারা আমাকে ইনকাম করার একটা সুযোগ দেন। এই রিপোর্টটা আপনারা রিপোর্টে প্রবলেমে যাইবেন, হ্যাঁ হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন, যাওয়ার পর রিপোর্টে প্রবলেমে যাবেন, ইনক্লুডে রিপোর্টে যাবেন, তারপর যাদের পেজ আপনারা পেজে রিপোর্ট করবেন, যাদের প্রোফাইল আপনারা প্রোফাইলে রিপোর্ট করবেন। কথা বুঝতে পারছেন? তো আমি আমার এই ভিডিও থেকে আপনাদের একটাই মেসেজ দিচ্ছি, আপনারা প্রত্যেকদিন 2টা বা 3টা
কিন্তু হ্যাঁ আপনারা অসুস্থ হয়ে গেছেন, তারপরও আপনাদের ভিডিও আপলোড করতে হবে। যদি আপনারা ভিডিও আপলোড না করেন আপনাদের রিচ কমে যাবে। তার মানে আপনারা প্রত্যেকদিন 2 বা 3টা ভিডিও আপলোড করবেন। ওই ভিডিওতে দেখবেন আপনারা কি দেখাতে পারতেছেন অডিয়েন্সকে, যাতে অডিয়েন্স আপনাকে আনফলো করে দেয় এমন কোনো কিছু ভিডিও আপলোড করবেন না। বুঝতে পারছেন? তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। আমি কিন্তু আজকের ভিডিওতে একদম আস্তে আস্তে কথা বলছি, কারণ আপনারা অবজেকশন দেন আমি স্পিডে কথা বলি, আপনারা আমার কথাগুলো বুঝেন না। বুঝতে পারছেন? আর এই ভিডিও থেকে আমি কি শিক্ষা দিলাম? প্রত্যেকদিন 2-3টা করে ভিডিও আপলোড করবেন। ভিডিওতে এমন কিছু দেখাবেন যাতে মানুষ আপনার আনফলো না করে, ফলো করে দেয়। বুঝতে পারছেন?